তার মাথার উপরে আর কোন শক্ত অভিভাবকের ছায়া নাই। এরকম একটা বিরূপ অবস্থায় সে আর আগে পড়ে নাই। বৈরী জনগণ, ভয়াবহ অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল মোদী সরকার, অবন্ধুসুলভ আমেরিকা, সুযোগ সন্ধানী চীন, ঘরের কাছে মায়ানমারের যুদ্ধ, সেন্ট মার্টিনের জনগণকে রক্ষা করতে না পারা ইত্যাদি সামনাসামনি তাকে সাহায্য করার মতো বলিষ্ঠ কোনো হাত না থাকায় সে একটা কঠিন পেজ গিতে পড়ছে, যার থেকে সে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। তার দ্রুত পতন এখন অনিবার্য হয়ে উঠছে। খুনি হাসিনার অবৈধ সরকার এই মুহূর্তে যে কি নাজুক অবস্থায় আছে সেটা সেন্ট মার্টিনসের সাম্প্রতিক ঘটনাতে বোঝা যায়। মায়ানমারের রোহিঙ্গা নিধন এবং বাংলাদেশে 1 মিলিয়ন রোহিঙ্গাদের ঢুকায় দেওয়ার সময় সরকারের উচিত ছিল মায়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত না এবং সেটা মায়ানমার জান্তাকে জানায় দেওয়া। যে কোনো দেশপ্রেমিক সরকারই তা করত। সেটা না করে খুনি হাসিনা ভারত যা যা আদেশ নির্দেশ দিচ্ছে তা বিনা প্রশ্নে পালন করছে। ভারত নিজে মায়ানমার জান্তার সাথে সুসম্পর্ক রাখছে এবং এই পলিসি চাপায় দিচ্ছে বাংলাদেশের উপরে। আমি আগেও বলছি যে বাংলাদেশের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি বলে যেটা আছে ওইটা আসলে ভারতের বিদেশ মন্ত্রণালয়, ওই দিল্লি সাউথ ব্লক আছে না, ওইখান থেকে প্রযোজনা এবং পরিচালিত হয়। রোহিঙ্গা ইস্যুতে যদি খুনি হাসিনা সরকার শক্ত অবস্থান নিত, যেটা বেগম খালেদা জিয়া তার আমলে নিয়েছিলেন, জিয়াউর রহমান নিয়েছিলেন, বার্মাকে ওয়ার্নিং দিয়েছিলেন, দেখেন তাইলে রোহিঙ্গা সমস্যা এত দীর্ঘস্থায়ী হইতো না এবং মায়ানমারের নৌবাহিনীর সাহস হইতো না সেন্ট মার্টিনসে উৎপাত করতে। এখন কাউয়া কাদের বলে কাউয়া কাদের বলে যে প্রয়োজনে জবাব দেওয়া হবে, আমাদের ভূখণ্ডে গোলাগুলি করতেছে মায়ানমার, তারপরে ও মনে হচ্ছে প্রয়োজন হইলে জবাব দেওয়া হবে, এখনো প্রয়োজন বুঝতে পারতেছে না। আসলে এদের যত হম্বিতম্বি দেশের জনগণের উপরে। আরাকান বিদ্রোহীরা মায়ানমার আর্মিরে প্রত্যেকদিন ফাটায় ফেলতেছে, কিন্তু হাসিনা, কাউয়া, আজম মাহমুদ মায়ানমার একটা গুলি করলো ভয় পোতায় যায়, কাঁপিয়ে মোটামুটি। আরাকান বিদ্রোহীদের হাতে মার খেয়া মায়ানমারের সৈন্যরা যখন বাংলাদেশে ঢুকছে, এই অবৈধ সরকার মায়ানমার সামরিক জান্তাদের প্রতি প্রেম দেখায় তাদের ফেরত দিছে। এর পরিবর্তে মায়ানমার জান্তা আমাদের কি দিছে? উল্টা আমাদের সেন্ট মার্টিনে গুলি করতেছে। এই দিল্লিদাসী এবং তার লেসপেন্সারদের কাছে আমাদের প্রিয় মাতৃভূমি যে কি ভয়ঙ্কর ভাবে অরক্ষিত, তাদের আচরণ এবং কথাবার্তা পরিষ্কার। সেন্ট মার্টিনের এই ঘটনায় আরো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এবং সেটা হলো কঠিন পেজ গিতে পড়া কাঁঠাল রানীর অবৈধ সরকার এখন গভীর আতঙ্কে দিশা না, সামান্যতম অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় নাই। তাকে টাইনা নামানোর এখনই সময়। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা যাবে, তাকে আমরা টাইনার নামাইয়াই ছাড়বো। একই সাথে আমাদের সবাইকে গভীরভাবে চিন্তা করতে হবে যে হাসিনা পরবর্তীকালে আমাদের এই অঞ্চলে চীন এবং আমেরিকার সম্ভাব্য শীতল যুদ্ধের পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারি। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে ভারত আমাদের জাতীয় স্বার্থকে বিভিন্নভাবে ব্যাহত করছে এবং এক পর্যায়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পিছন থেকে ছুরি মারছে। মোদীর বর্তমান টার্মের সরকার আগের সরকারের তুলনায় রাজনৈতিকভাবে দুর্বল এবং অন্তর্নিহিতভাবে অস্থিতিশীল হওয়ার কারণে বাংলাদেশের উপরে উদ্যত ভারতের আধিপত্যবাদী কালো হাত ভাঙা দেওয়ার এখনই বিরাট সুযোগ আমাদের সামনে। আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে এবং পুরাদস্তর ইন্ডিয়া আউট পর্যায়ে উন্নীত করতে হবে, যে কাজটি মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজুর নেতৃত্বে ইতিমধ্যে সাফল্যজনকভাবে সম্পন্ন করছে। ইন্ডিয়া আউটের সুযোগে অন্য কোনো শক্তি যেন আবার আমাদের টুটি চাইপা ধরতে না পারে, সে বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমি আগেও বলছি, এখনো বলবো এবং ভবিষ্যতেও বারে বারে বলতে থাকবো যে আমরা আমেরিকা বুঝি না, চীন বুঝি না, আমরা বুঝি আমাদের জাতি, আমাদের জনগণের স্বার্থ। যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানাইয়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থসামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে, আমরা তাদের দিকেই বন্ধুত্বের হাত বাড়াই দেব। আগামী দিনে ভারত মুক্ত বাংলাদেশের এটাই হবে স্বাধীন বিদেশ নীতির মূল ভিত্তি।